আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে স্কলারশিপ বিষয়ে কথা বলবো, কীভাবে অ্যাপ্লাই করতে হয় বা আদার্স থিং সম্পর্কে। প্রথমত হচ্ছে কারা স্কলারশিপ পাবে, কখন স্কলারশিপের জন্য আবেদন করতে হয় এই বিষয় নিয়ে। তো স্কলারশিপের এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে যারা ফার্স্ট সেমিস্টারে আছেন, ধরেন আপনি ফার্স্ট সেমিস্টারে আছেন, তো আপনার স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে হবে যখন আপনার থার্ড সেমিস্টারের কোর্স অ্যাডভাইসিং হবে তখন। আপনি সেকেন্ড সেমিস্টারের কোর্স অ্যাডভাইসিংয়ের সময় অ্যাপ্লাই করতে পারবেন না। কারণটা কি? কারণটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে যারা আছেন তাদের কোর্স অ্যাডভাইসিং নেক্সট সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের জন্য যে কোর্স অ্যাডভাইসিং সেটা কবে হয়? সেটা হয় হচ্ছে ফাইনাল পরীক্ষার, ফার্স্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষার আগে। সো আপনি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সম্পর্কে অবগত নন, তো অ্যাপ্লাই কেমনি করবেন? ঠিক আছে, এটা হলো মূল রিজন। তো এই কারণে ফার্স্ট সেমিস্টারের যারা রেজাল্ট ভালো করবেন তাদের ওই যে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে থার্ড সেমিস্টারের কোর্স অ্যাডভাইসিংয়ের এক সপ্তাহ আগে। এটা হইলো এখানকার নিয়ম। অ্যাপ্লিকেশন সহ আরও অনেক কাজ করতে হয়। তো কারা স্কলারশিপ পাবে? 3.60 থেকে 3.79 পর্যন্ত 10%, 3.80 থেকে 4.00 পর্যন্ত 20%। আর এই যে পার্সেন্টেজ, এটা কিসের উপর হবে? ফার্স্ট অফ অল, আপনি ফার্স্ট সেমিস্টারে বা কোনো সেমিস্টারে আপনি নিয়েছেন ধরেন 3টা কোর্স বা 2টা কোর্সই আমি ধরি, 2টা কোর্স নিয়েছেন। এখন 2টা কোর্সের টাকা কয় টাকা জমা দিয়েছেন? 2টা কোর্সের জন্য, শুধু 2টা কোর্সের জন্য, নট সেমিস্টার ফি। 2টা কোর্সের জন্য পার কোর্সে 15,000 যোগ 15,000 30,000 টাকা জমা দিয়েছেন। ঠিক আছে, এই যে 30,000 টাকা, সেই 30,000 টাকার উপর এই 20% কত হয়? 20 না, মানে আমি ধরুন আমি 3.75-এর কথা বললাম, তাহলে কত? 10% পড়বে। তাহলে 30%, মানে 30,000 ইন্টু 10% ইকুয়াল টু 3,000 টাকা। এই যে 3,000 টাকা আপনি স্কলারশিপ পেয়েছেন, ফাইন। এখন এই যে 3,000 টাকা স্কলারশিপ পেয়েছেন, এটা কি ভার্সিটি কর্তৃপক্ষ আপনাকে দিবে? না না না, আপনাকে এটা হাতে হাতে দিবে না, আপনাকে এটা অ্যাডজাস্ট করে জমা দিতে হবে। যখন আপনি থার্ড সেমিস্টারের কোর্স অ্যাডভাইসিংয়ের সময় যাবেন, তার আগে তো পে অর্ডার করে টাকা জমা দিতে হবে। থার্ড সেমিস্টারে আপনি 5টা নেন আর 6টা নেন, 6টা তো নেওয়া যায় না, মানে 4টা বা 3টা যাই নেন না কেন, আগের সেমিস্টারে আপনি ওই যে কয়েকটা কোর্স ছিল, ওই কয়েকটা কোর্সের উপর যে পার্সেন্টেজটা পেলেন, 3,000 টাকা আপনার স্কলারশিপ আসছে, ওইটা আপনি পরের সেমিস্টারে মানে থার্ড সেমিস্টারে যেই কোর্স আসবে, ধরেন আপনি 4টা নিতেছেন, 4 ইন্টু কত? 4 15 60,000 টাকা। 60,000 টাকা থেকে মাইনাস হবে কত? আগে যে স্কলারশিপের টাকা কত বললাম? 3,000 টাকা হচ্ছে মাইনাস হবে, তাহলে কত? 57,000 টাকা। এই 57,000 টাকা আপনি হচ্ছে জমা দিবেন ব্যাংকে। 60,000 টাকা জমা দেওয়ার কথা ছিল, 60,000 টাকা জমা দিবেন না, জমা দিবেন কত? মানে 57,000 টাকা ফর কোর্স ফি। বুঝছেন? এইভাবে আপনাকে নিজেই ওটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন আসি অ্যাপ্লিকেশন করতে হবে। তার আগে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি। ফার্স্ট সেমিস্টারে যারা আছেন তারা থার্ড সেমিস্টারের কোর্স অ্যাডভাইসিংয়ের সময় ওই যে টাকা অ্যাডজাস্টমেন্ট করে জমা দিবেন। সেকেন্ড সেমিস্টারে যারা আছেন তারা ফোর্থ সেমিস্টারের কোর্স অ্যাডভাইসিংয়ের সময় জমা দিবেন। থার্ড সেমিস্টারে যদি আপনি মানে স্কলারশিপ এই যে সিজিপি ওঠান, তাহলে ফিফথ সেমিস্টারের অ্যাডভাইসিংয়ের সময় আপনাকে ওইটা ওই যে টাকার অ্যামাউন্টটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো এইভাবে অ্যাকচুয়ালি সিস্টেমটা। আচ্ছা, এবার হচ্ছে অ্যাপ্লাই কীভাবে করবেন, কী প্রসিডিউর? ফার্স্ট অফ অল আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো অ্যাপ্লিকেশনটার ফুল ফরম্যাট আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি। আমি আমার নিজের জন্য ওটা লিখেছিলাম। 3.75 না 3.75 মানে পেয়েছিলাম ফার্স্ট সেমিস্টারে, তো ওইটার উপর আমার 10% স্কলারশিপ আসছিল। ওটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। এই ভিডিওর যে ডিসক্রিপশন লিঙ্ক, সেখানে আমি এটা অ্যাড করে দেবো বা কমেন্ট বক্সও আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে ওই টেলিগ্রাম গ্রুপের থেকে নিয়ে নেবেন। তারপর কাজ যেটা, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন তো লিখলেন, অ্যাপ্লিকেশনে ওই যে নিজের সাইন দেওয়ার জায়গা থাকতে হবে। এরপর হচ্ছে এরপর এই অ্যাপ্লিকেশনের সাথে আপনার গ্রেড শিট যুক্ত করবেন, স্ট্যাপলার করবেন এই অ্যাপ্লিকেশন এবং গ্রেড শিট। এটা আপনি সুলতানা ম্যামের কাছে, আমাদের যে ইএমবিএ ফাইন্যান্সের যে অফিস আছে, সেখানে জমা দিয়ে দিবেন। রেজাল্টের কপি কোথায় পাবো? রেজাল্টের কপি হচ্ছে একেবারে অনলাইন ভার্সনটা জমা দিতে হবে। অনলাইন ভার্সনটা হচ্ছে আপনার আমাদের ডিউর ইএমবিএর পোর্টাল আছে, ওয়েবসাইটে পোর্টাল আছে, প্রত্যেকের অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্টটা যারা ফার্স্ট সেমিস্টারে আছেন তাদের অ্যাকাউন্টটা মেবি এখনো দেয় নাই, এটা শীঘ্রই দিয়ে দিবে ইএমবিএ থেকে। ওই যে পোর্টালের মধ্যে আপনারা চেক দিয়ে দেখতে পারেন। ইএমবিএ তে আমাদের যে সুলতানা ম্যাম আছে, উনি হচ্ছে নোটিশ দেয়, পাসওয়ার্ড সহ নোটিশ দেয়, ওইখান থেকে আপনি লগ ইন করে নেবেন আপনার রোল দিয়ে। আর যারা সেকেন্ড থার্ড সেমিস্টার আছেন তাদের তো অলরেডি এটা কালেক্টেড আছে। ওইখানে রেজাল্ট দেখার অপশন আছে, ওইখানে যে রেজাল্ট দেখার অপশন আছে, ওইখানে আপনি ওই গ্রেড শিট ডাউনলোড করতে পারবেন। তো ওই জায়গা থেকে নিয়ে নিতে হবে। তো এই ভিডিওটার সাথে আমি ওটা যুক্ত করে দিচ্ছি, সেখান থেকে আপনি দেখে নিন। তো প্রথমে হচ্ছে এই যে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নেবেন। তারপর হচ্ছে এই যে স্টুডেন্ট আইডি লিখবেন আপনার, দেন পাসওয়ার্ড লিখবেন, তারপর লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পর এরকম একটা জিনিস আসবে। এখন কথা হচ্ছে যে আমার গ্রেডশিট ডাউনলোড করতে হবে। তো এই যে এখানে দেখেন কোর্স ইনফরমেশন আছে, কোর্স ইনফরমেশনে আমরা ক্লিক করব। কমপ্লিটেড কোর্সেস, এখানে আমরা ক্লিক করব। এই যে পেজটা এসে পড়ছে, ঠিক আছে। এখন হচ্ছে আপনার আমার টোটাল সিজিপি বর্তমানে হচ্ছে 3.75 দেখাচ্ছে। ওকে, তার মানে আমি হচ্ছে ওই যে স্কলারশিপের পাবো অল্প কিছু 10%। তো এখন হচ্ছে প্রিন্টে দিব, প্রিন্টে ক্লিক করলাম। এই যে গ্রেড শিট এসে পড়ছে, এটা হচ্ছে ডাউনলোড করে নিলেই হবে। এখানে ডাউনলোডের কোনো অপশন
যদি না থাকে, যদি না পান, তাহলে হচ্ছে এই যে অপেরা মিনির 3 ডটে যাবেন, এখানে এই যে প্রিন্ট অপশন আছে, প্রিন্টে ক্লিক করলেই হচ্ছে আপনার পিডিএফ এটা বানিয়ে দিবে। এই যে পিডিএফ হয়ে গেছে, দেখেন প্রিন্টে ক্লিক করছি, দেখেন সেভ এস পিডিএফ, এটা যদি দেন এখানে 2 পেজ আসতেছে, তো এটা যদি সেভ দেন তাহলে এটা আপনার ডেস্কটপের ডাউনলোড অপশনে এটা ফাইলটা পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে।